দিবস গঠনমূলক শিক্ষা তারা দিচ্ছে, তাদের ক্ষতি হচ্ছে এই ছোট ছোট প্রতিষ্ঠান, এইসব প্রতিষ্ঠান। আমার বক্তব্য ওইভাবে মাদের সাথে এসেছে বলে সব দিয়ে দিলাম, ক্ষতি হচ্ছে, ক্ষতি হচ্ছে। মসজিদগুলো ছিল, একটা মসজিদ ছিল, দুই ভাই ঝগড়া হলো, তার দিকে আবার এইভাবে মসজিদ হয়। শরীয়ত, কোরআন হাদিস আর নিয়ম কানুন কিছু লাগে না। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। আজকে যে মেয়েগুলোকে আমরা এত সুন্দর করে দায়িত্ব নিয়ে এগিয়ে যাচ্ছি, বাংলার জমিনে কেউ শিক্ষক, হয়তো মেয়েদের আমরা শিক্ষক এসডিও বিদ্যুৎ করতে পারিনি, কিন্তু এরা যদি উদ্যোগের মতো ছাড়া থাকে, বাড়িতে থাকে, সেনা মেডিসিন দিয়ে রাস্তাটা করতে, অন্তত সেই হাত থেকে তো এখানে জনগণ ছিল বেশি, কিন্তু সেটাও করতে দিল না এই সমাজ। জন্যে এই সমাজটা নাই চক্রান্তবাদী। এর মধ্যে এই সমাজের মধ্যে আলেম আছে, মুক্তি আছে, পীর আছে, সাধারণ মানুষ আছে, রাজনৈতিক নেতা আছে, সমস্ত মানুষ আছে। তাই আমি অনেক কথা বলেছি। এবারে আমি আপনাদের কাছ থেকে কিছু কথা শুনতে চাই। আমাদের এই প্রতিষ্ঠানের একজন সাংগঠনিক সদস্য এবং উনি খুবই সমাজ সম্পর্কে সচেতন ব্যক্তি, যেমন আমাদের আনসার আলী সাহেব, উনি একটা স্কুলের শিক্ষক মহাশয়। এবারে অনুরোধ করছি কিছু এই বিষয়ের উপরে কিছু সংক্ষিপ্ত বিশাল সংক্ষিপ্ত আমাদের উপদেশ নিয়ে দেন, আমরা সেগুলো শুরু করি। সকলকে এই পবিত্র দিনে, এই পবিত্র স্থানে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা প্রদান করি। আমাদের এটা একটা বিশেষ দিন। আমরা এক বছর পরে সবাই সমাবেত হই, আমরা একটা সুন্দর কাজের মধ্যে আছি। সেই কাজে আমাদের একটাই লক্ষ্য, আমাদের ইহকাল না, আমরা পরকাল দেখতে পাই না, বেনিফিট পাই, এর থেকে আমরা উপকৃত হই। কারণ আমরা যে কোনো কাজ যদি আমি 1 টাকা দান করি, সেটা যদি ইখলাসের সঙ্গে করতে পারি, তাহলে এই 1 টাকা আমার আল্লাহ অনেক গুণ বাড়িয়ে দিতে পারে, 70 থেকে 700 গুণ বাড়িয়ে দিতে পারে। একটি ধানের বীজ থেকে গাছ হয়, তার যদি 5টা শাখা থাকে, প্রত্যেক শাখায় যদি 20টা করে ধান থাকে, কটা হয়? 5 গুণ 100। সেই 100টা থেকে আবার 100টা চাওয়া হয়, তার থেকে কটা ধান হয়, এই ঘটনাতে সেটা